ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য বা 7 সিস্টার্স ঘিরে মেগা প্রজেক্ট নিয়েছে দেশটির সরকার। সেই প্রজেক্ট বাস্তবায়নে প্রয়োজন অবারিত ইন্টারনেট, অথচ এই রাজ্যগুলো ভারতের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। তাই অবারিত ইন্টারনেটের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি। তবে সম্প্রতি 7 সিস্টার্সে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। ২০২১ সালে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে 7 সিস্টার্সে প্রথম ইন্টারনেট সংযোগ চালু হয়। পরিকল্পনা ছিল সমুদ্রের তলদেশ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসবে। সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় আরেকটি সংযোগ দেওয়া হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তবে বিটিআরসি সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসায় ভারতের তথ্য প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম হয়। গেল কয়েক বছরে 7 সিস্টার্সে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প নিয়েছে। প্রতিটি রাজ্যে গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক। এছাড়া ড্রোন তৈরির শিল্প, সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্পকেন্দ্রও গড়ে উঠছে। বাংলাদেশের ওপর দিয়ে ইন্টারনেট নেওয়া গেলে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডে দ্রুত গতির ইন্টারনেট আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। তবে শেষ মুহূর্তে পিছিয়ে এলো বাংলাদেশ। এ বিষয়ে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি সত্যি সত্যি বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগ না দেয়, তাহলেও উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না। ইন্টারনেটের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই নেওয়া আছে। তাদের ভাষায় বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত ব্রডব্যান্ড সংযোগটি একটি বিকল্প ছিল মাত্র। তথ্য প্রযুক্তি খাতের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গেল এক দশকে রাস্তাঘাট সহ নানা পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। টাটা গোষ্ঠীর বিনিয়োগ এবং অন্যান্য তথ্য প্রযুক্তি প্রকল্পগুলো সেখানে বড়সড় বিনিয়োগ করছে। এখন সেখানে ব্যান্ডউইথের সমস্যাও নেই। তবে অদূর ভবিষ্যতের কথা ভেবেই সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে এই ইন্টারনেট আনা হচ্ছিল বলে জানাচ্ছেন তারা। বিবিসি বাংলাকে বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু জানান, ইতোমধ্যেই চালু সংযোগগুলো তো আছেই, এর সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘাতে যে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে সেখান থেকেও দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাবে। আর পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত তো একেবারেই কাছে। তাই কোনো কারণে বাংলাদেশ থেকে সংযোগ না পাওয়া গেলেও উত্তর পূর্ব ভারত কোনো সমস্যায় পড়বে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।